আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বাস্তবতা। নির্বাচন কমিশন কি জানিয়েছেন এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে যে নির্বাচন কমিশন ও আইনের অবস্থান। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 সংবিধানের আলোকে স্থানীয় সরকার এই নির্বাচনগুলো পরিচালিত হয়। আর নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে সংবিধানের সমতা অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সংসদ সদস্যদের যেমন কোনো নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা লাগে না, তেমনি নির্বাচনে এমন কোনো বাধ্যবাধকতা রাখা সংবিধানের মূল ভাবধারার সাথে সাংঘর্ষিক। ভুল ধারণা ও গুজব যে বিভিন্ন সময় ইপি নির্বাচনে অংশ নিতে এসএসসি বা এইচএসসি পাস বাধ্যতামূলক করা হয়েছে বলে যে খবর ছড়ায় সেটি নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার বিভাগ সম্পূর্ণ ভিত্তিহীন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রস্তাব করা হয়েছে এসএসসি এবং এসএসসি পাস বাধ্যতামূলক করা সম্পর্কে। প্রার্থী হওয়ার আসল যোগ্যতা ও শর্তসমূহ 2009 সালের তথ্য অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বাধ্যতামূলক না হলে একজন প্রার্থীকে অবশ্যই আইনে উল্লেখিত নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে। নাগরিকত্ব, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স হতে হবে 25 বছর ন্যূনতম, আর ভোটার তালিকায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ভোটার তালিকায় প্রার্থীর নাম থাকতে হবে। আর যারা প্রার্থী হতে পারবেন না, অযোগ্যতার কারণসমূহ হচ্ছে আদালত কর্তৃক অপ্রকৃতিগ্রস্ত বা দেউলিয়া ঘোষিত হন এমন ব্যক্তি প্রার্থী হতে পারবেন না। আমার কোনো নৈতিক স্থলজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অনন্য 2 বছরের কারাদণ্ড দণ্ডিত হন এবং মুক্তি পাওয়ার 5 বছর পর্যন্ত, মানে 5 বছর অতিবাহিত না হয় আর কি। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত ঋণ খেলাপি হয় তারপরে সরকারি কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন, তাহলে তিনি নির্বাচনে অযোগ্যতা ঘোষণা হবে আর দাঁড়াতে পারবেন না। এবার হচ্ছে ইপি নির্বাচনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আজকে সর্বশেষ আপডেট। পরবর্তীতে চূড়ান্ত কোনো আপডেট আসা মতো আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।